আমাদের দেশে নেতা মন্ত্রীদের কখনো দেখা যায় না। কিন্তু ভোটের সময় তুমি দেখতেই পাবে। ও যত বড় লিডার হোক কিংবা যত ছোট লিডার হোক কিংবা লোকাল লিডার যেই হোক না কেন, ভোটিং টাইমে তুমি দেখবে ওরা সবসময় তোমার জন্য এভেইলেবল। ওরা সবসময় যেন তোমার কাজ করার জন্য একদম মুখিয়ে আছে। কিন্তু ভোটটা চলে যাওয়ার পর ওদের কারোকেই দেখতে পাবে না। ওটা কিলোমিটারস এর পর কিলোমিটার, হাজার কিলোমিটারসও হতে পারে। ওরা তখন কত কিছু পেরিয়ে চলে আসবে। কিন্তু তোমার দরকারে ওরা তখন ৫ কিলোমিটারও এসে দেখা করতে পারবে না। এবার একটা ইনসিডেন্ট আমি শেয়ার করি। ইনসিডেন্টটা হচ্ছে এখন ভোটিং এর টাইমে। এবার রিসেন্টলি আমার এলাকায় ওইভাবে একজন লিডারকে নিয়ে আসে ওরা। এবং পুরো রাস্তাটাই ব্লক করে রেখেছে, যেন আমি আমি ভাবছি যেন একটা কোনো মেলা বসেছে। আমি যদিও জানতাম না, কারণ আমি বাড়ির থেকে অনেকটাই দূরে থাকি। এবার আমি বাড়িতে এসে দেখছি যে পুরো রাস্তাটাই বন্ধ। এবার আমারই লোকাল একজন অসুস্থ হয়ে পড়েন। উনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে এবার গাড়ি, আমাদের ওখানে এতটা অ্যাম্বুলেন্সের খুব একটা সুবিধা নেই এবং হসপিটাল অনেকটাই দূরে, অনেকটাই দূরে। এবার ওই হসপিটালে যাওয়ার পথে রাস্তাটা এমনভাবে মানুষ ব্লক করে রেখেছে যে ওনাকে ৩০ মিনিটের জায়গায় যেখানে পৌঁছানো যায়, যে রাস্তাটা, ওখানে ওই রাস্তাটাই পেরোতে ওনার লেগে গেছে ২.৫ ঘন্টা। ২.৫ ঘন্টা, ক্যান ইউ ইমাজিন? ২.৫ ঘন্টা। এবং হসপিটাল আছে, কিন্তু হসপিটালের পরিষেবা অতটাই বাজে, যতটা তুমি কল্পনা করতে পারো একজন পলিটিক্যাল লিডার মাথায়। এবার খারাপ হওয়ার কারণে ওখানেও ওনার প্রায় ৩০ মিনিট যায়। এবার উনি রাস্তায় মারা যান অন্য কোথাও নিয়ে যাওয়ার আগে। গাফিলতিকে আর কেউ ধরতেই চাইছে না, কেউ নিজের দোষ দেখতেই চাইছে না। আমি বলছি একটা মানুষ মারা গেছে, ক্যান ইউ ইমাজিন? তোমাদেরকে সারা বছরে দেখা যায় না, সারা একটা দিনে তোমাদের দরকারে তোমাদেরকে দেখা যায় না। বাট ভোটিং এর টাইমে তোমরা কেন এরকমভাবে ব্লক করে রাখো? একটা মানুষের জীবন চলে গেছে। আমি বলছি না যে ওই হয়তো ২ ঘন্টা বেঁচে গেলে উনি বেঁচে যেতেন। ওটা আমি বলছি না। বাট হয়তো